সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জামিয়া কুব্বাদিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনী মাহফিলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে দিনী কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আশার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা যত মানুষ আছি আমরা প্রত্যেকেই চাই সুখ এবং শান্তি। মানুষ পৃথিবীতে শান্তি চায়, সুখ চায়। সুখ এবং শান্তি মানুষ চায় এবং পায়। চাওয়াটা কেমন আর পাওয়াটা কেমন? সুখ চাওয়া আর পাওয়ার মধ্যে তিনটা প্রকার। বলেন, সুখ চাওয়া আর পাওয়ার মধ্যে কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার প্রকার হলো যে বান্দা সুখ চায় পরিপূর্ণ। প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ সুখ চায়, কিন্তু সুখ চায় ঠিক, কিন্তু পরিপূর্ণ সুখ পৃথিবীর কেউ পায় না। পৃথিবীতে কেউ একজন আছে যে পরিপূর্ণ সুখ পেয়েছে? একজনও আছে? একজন মানুষও নাই যে পরিপূর্ণ সুখে আছে। পরিপূর্ণ সুখ পাবে এরকম পৃথিবীতে একজনও নাই, কারণ এই পৃথিবীকে আল্লাহ পরিপূর্ণ সুখের জায়গায় বানান নাই। পরিপূর্ণ সুখের জায়গা হলো জান্নাত। কোথায়? এজন্য বান্দা যতদিন পৃথিবীতে থাকবে পরিপূর্ণ সুখ পাবে না। 99% পেলেও 1% তার বাকি থাকবে। দ্বিতীয় প্রকার হলো যে বান্দা সুখ পায় কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। যার টাকা আছে সে টাকার সুখ পায়, কিন্তু দেখা গেছে বিবি নাই, সে বিবির সুখ থেকে বঞ্চিত। কথা বলে না? টাকা পয়সা আছে, টাকা পয়সার সুখ পাচ্ছে। ক্ষমতা নাই, ক্ষমতার সুখ পাচ্ছে না। ক্ষমতা আছে, ক্ষমতার সুখ পাচ্ছে, কিন্তু সন্তান কথা শুনে না, তো সন্তানের সুখ পাচ্ছে না। তো দুনিয়াতে মানুষ সুখ পায় কতটুকু? আসবাব আছে যতটুকু। টাকার আছে যার, সে টাকার সুখ পাচ্ছে। ক্ষমতা আছে যার, সে ক্ষমতার সুখ পাচ্ছে। বিবি আছে যার, বিবির সুখ পাচ্ছে। আবার অনেকের বিবি থাইকাও বিবির সুখ নাই। অনেকের সন্তান নাই, সন্তানের সুখ পাচ্ছে না। তো দুনিয়াতে বান্দা সুখ পায়, আসবাব আছে যতটুকু, সুখ পায় ততটুকু। এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হলো যে আসবাব আছে তাও সুখ পায় না। টাকা আছে কিন্তু টাকার সুখ পাচ্ছে না। বাড়ি আছে, বাড়ির সুখ পাচ্ছে না। গাড়ি আছে কিন্তু গাড়ি দিয়ে সে সুখ পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। গাড়ি থাকার পরেও গাড়ির শান্তি অনুভব করে না, যে গাড়ি আছে এই শান্তিটা অনুভব করে না। টাকা আছে এরপরও টাকার সুখ সে অনুভব করে না। স্ত্রী আছে এরপরও স্ত্রীর সুখ অনুভব করে না। আসবাব এক নাম্বার হলো পরিপূর্ণ সুখ এই দুনিয়াতে কেউ পায় না। দুই নাম্বার হলো সুখ পায়, আসবাব আছে যতটুকু, সুখ পায়। যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পাচ্ছে, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পায় না। আর তিন নাম্বার হলো আসবাব যেটা নাই সেটার সুখ তো পায় না, যেটা আছে সেটার সুখও পায় না। যেটা নাই সেটার সুখ তো নাই, যেই আসবাব আছে সেই আসবাবের সুখও নাই। আসবাব থাকার পরেও সুখ পায় না কারা? আসবাব থাকার পরেও সুখ পায় না কারা? নিজের কি আছে এটা নিয়ে চিন্তা করে না, সারাদিন শুধু অন্যের নিয়ে পড়ে থাকে। আমার 10 টাকা আছে তো আমি এটা নিয়ে সুখ অনুভব করব, এই চিন্তা না করে খালি টেনশন করে আরেকজনের 100 টাকা কেন আছে। দুই ভাই, একজনের 2 তলা বাড়ির মালিক, তো 2 তলায় থাকার একটা শান্তি আছে, এই শান্তি সে অনুভব করে না। কেন? আমার ভাই পাশে বিল্ডিং করছে 5 তলা, ওরটা 5 তলা কেন? এই যে অন্যের সুখ দেখে নিজে অসুখ অনুভব করা, অন্যের শান্তি দেখে নিজে শান্তি না পাওয়া, অশান্তি অনুভব করা, এটাকে বলা হয় হিংসা। বলেন, এটা কি? হিংসা। এই হিংসা মানে হলো অন্যের সুখ দেখে, অন্যের ভালো দেখে, অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা। বলেন, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এটা এমন এক মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ, এত কঠিন বদ অভ্যাস। হিংসা যার মধ্যে আছে সারা দুনিয়ার মালিক হলেও সে সুখ পাবে না, কারণ হিংসুক নিজের কি আছে তা নিয়ে কখনো সুখ অনুভব করে না, সারাদিন পড়ে থাকে অন্যের কি আছে তা নিয়ে। কিন্তু হিংসা করা এটা এত মারাত্মক এক গুনাহ, এত মারাত্মক এক গুনাহ, এটা মারাত্মক এক গুনাহ যে হিংসার কারণে 1 নাম্বার ক্ষতি তো এটা হয় যে সে নিজে দুনিয়ার শান্তি থেকে বঞ্চিত হয়, সুখ শান্তি পায় না। হিংসা এত
না যে হিংসার কারণে বান্দা, যেই বান্দার অন্তরে হিংসা আছে, শুধুমাত্র হিংসার কারণে সে ঈমান থেকেও বঞ্চিত হয়ে যায়। হিংসার কারণে কি থেকে বঞ্চিত হয়? ঈমান থেকে বঞ্চিত হয়। পৃথিবীর সবচেয়ে দামি জ্ঞানী গুণী জাতি ছিল বনি ইসরাইলীরা। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সবচেয়ে বেশি নিয়ামত যেই জাতিকে দিছে, সবচেয়ে বেশি মূল্যায়ন যেই জাতিকে দিছে, সবচেয়ে বেশি নবী যেই জাতিকে দিছে, সবচেয়ে বেশি ক্ষমতা যেই জাতিকে দিছে, সবচেয়ে বেশি কিতাব যেই জাতিকে দিছে, ওই জাতির নাম হলো বনি ইসরাইল। জাতির নাম কি? সবচেয়ে বেশি নবীও দিছেন, সবচেয়ে বেশি আসমানি কিতাবও দিছেন, সবচেয়ে বেশি ক্ষমতাধর বাদশাগুলো এই বনি ইসরাইলে আল্লাহ দিছেন। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছি নবুয়া, যার কারণে পৃথিবীর সবচেয়ে দামি দামি মর্যাদাপূর্ণ নবীগুলো আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান, তার নাম হলো ইসহাক, যিনি নবী। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যার নাম ইয়াকুব, তিনিও ছিলেন নবী। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান, এই 12 জন সন্তানকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলের বংশধরে আল্লাহ পৃথিবীর সব নাম করা বড় বড় মর্যাদাপূর্ণ নবীদেরকে পাঠাইছেন। মুসা কালিমুল্লাহ, যেই নবী আল্লাহর সাথে দুনিয়া থেকে কথা বলেছেন, ওই নবী কালিমুল্লাহ বনি ইসরাইলের। আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর নবী যাকে বানিয়েছেন, সবচেয়ে সুন্দর মানুষ যাকে বানিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনিও বনি ইসরাইলের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে ক্ষমতা যেই নবী কে দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মানুষেরই বাদশা ছিলেন না, জিনদেরও বাদশা ছিলেন। শুধু তাই না, বরং তিনি এই পৃথিবীর যত প্রাণী আছে, পাখি আছে, ওই প্রাণী আর পাখিদেরও বাদশা ছিলেন। শুধু এই প্রাণীকুলের না, বরং যেই জিনিসের মধ্যে রূহ নাই, এই বাতাস, এই বাতাসেরও বাদশা সুলাইমানকে বানাইছেন কে? বনি ইসরাইলকে আল্লাহ সবচেয়ে ক্ষমতাধর বাদশা এবং সবচেয়ে ক্ষমতাধর নবীও দিয়েছেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পিতা ছাড়া যেই নবীকে নিজে ফু দিয়া পাঠাইছেন, ওই রূহ দেওয়া রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। যার কারণে বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি নবী আসছে। আসমানি যত কিতাব আল্লাহ দিয়েছেন, ওই কিতাবগুলো আল্লাহ বনি ইসরাইলে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে নাম করা ক্ষমতাধর বাদশা যারা, তারাও ছিল এই বনি ইসরাইলিরে, ইসরাইলের মধ্যে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ বলেন, আমি নবুয়ত দিয়েছি, আমি ক্ষমতা দিয়েছি, কিতাব দিয়েছি, সব কিছু দিয়ে পরিপূর্ণ করে আমি আল্লাহ বনি ইসরাইলকে সারা পৃথিবীর অন্য সমস্ত জাতির চেয়েও আমি আল্লাহ সম্মানিত বানিয়েছি। এই সম্মানিত জাতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাইছেন বনি ইসরাইলকে। কিন্তু এই বনি ইসরাইলের লোকেরা এখনো পর্যন্ত ঈমান আনার সৌভাগ্য পায় নাই। কিয়ামত পর্যন্ত এই ইহুদিরা আল্লাহ তাআলার নবীর উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করতে পারবে না। কারণ একটাই, কারণ হলো তাদের অন্তরের মধ্যে হিংসা দিয়া ভরপুর। শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। হিংসাটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যমণি বানিয়েছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যমণি বানিয়েছেন কাকে? জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালামকে। পৃথিবীর ইতিহাস, ধর্মীয়, রাজনীতির সব ধরনের ইতিহাসের পরিবর্তন এবং ওই ইতিহাসের পট পরিবর্তন যেই ব্যক্তির মাধ্যমে হয়েছে তিনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব, ইয়াকুবের বংশধরকে কি বলা হয়? বনি ইসরাইল। আর আরেক সন্তান হলেন হযরত ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম হলেন, আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে মরুভূমিতে ফালায় আসো। মরুভূমিতে রাইখা আসছে। ওই মরুভূমিতে মা আর ছোট ইসমাইল ছাড়া আর কেউ নাই। ইসমাইল আলাইহিস সালামের পিপাসা লাগছে, মা পানির খোঁজে একবার ওঠে সাফা পাহাড়ে, আরেকবার ওঠে মারওয়া পাহাড়ে, দৌড়ে কোথাও পানি পায় না। হঠাৎ করে তাকায়া দেখে যে ছোট্ট ইসমাইল পা দিয়া ওই মরুভূমির মধ্যে বালুতে পা দিয়ে আঘাত করে, ওই বালুর ভিতর থেকে আঘাতের সাথে সাথে পানি বের করে দিচ্ছেন কে? ওখানে হইল জমজম কুয়া। ওই জমজম কুয়ার পাশে কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আইসা দেখে যে পানির ব্যবস্থা আল্লাহ করে দিছেন। আল্লাহ হুকুম করলেন এবার কাবা ঘর বানাও। ছেলে ইসমাইলকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘরও হয়ে গেল, পাশে পানিরও ব্যবস্থা। আস্তে আস্তে চতুর্দিকে মানুষ বসবাস করতে লাগলেন। আর একটা শহর তৈরি হলো। বলেন তো শহরটার নাম কি? মক্কা শহর। কোন শহর? মক্কা। এই মক্কা নগরীর মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশ বিস্তার করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর এই নগরীতে কোনো নবী আসেন নাই, কারণ এই বংশে আল্লাহ কোনো নবী পাঠান নাই। নবী না আসার কারণে 1000 বছর হয়ে গেছে। নবী না আসার কারণে 1 বছর 2 বছর 100 বছর 200 বছর পার হইতে হইতে অবস্থাটা এমন হয়েছে, নবীও নাই, আল্লাহর কথাও নাই, দ্বীনের দাওয়াতও নাই। মানুষ ইসলাম থেকে আল্লাহর থেকে দূরে সরতে সরতে এমন অবস্থা হয়েছে যে সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকায় দিছে। এই ইতিহাস তো সবার জানা আছে, আছে না? এখন ওই দিকে ইসহাকের বংশধরে বনি ইসরাইল, আর বনি ইসরাইলের মধ্যে পৃথিবীর সব মর্যাদাপূর্ণ দামি দামি নবী। আরেক দিকে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে কোনো নবী নাই। কথা কি বুঝতেছেন? এখন এই যে বনি ইসরাইলিরা নবীও পাইছে, আসমানি কিতাবও পাইছে। এই কিতাবগুলো পড়তো আর কিতাবের মধ্যে দেখতো শেষ জামানায় একজন নবী আসবে। আল্লাহ ওই কিতাবে বর্ণনা দিয়েছেন শেষ জামানায় একজন নবী আসবেন, যিনি এমন নবী হবেন যে শুধু নবী হবেন না, সমস্ত নবীদের ইমাম হবেন। তিনি নবী হবেন, এমন নবী হবেন, তিনি শুধু নবী হবেন না, তিনি রহমাতুল লিল আলামিন হবেন। তিনি নবী হবেন, শুধু নবী হবেন না, তিনি এমন নবী হবেন যে কিয়ামতের ময়দানে সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না। তিনি নবী হবেন, এমন নবী হবেন যে তিনি জান্নাতে ঢুকার আগ পর্যন্ত অন্য কোনো মানুষ তো দূরের কথা, তিনি জান্নাতে ঢুকার আগে অন্য কোনো নবীও জান্নাতে ঢুকতে পারবে না। ইহুদিরা কিতাবে পড়তো আর মনে মনে আশা করতো যেহেতু আমগো বংশে সব দামি দামি নবী, মুসা, ঈসা, ইউসুফ, দাউদ, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এত নবী আমাদের বংশে, তাইলে শেষ নবীটাও আমরাই পাবো। কথা কি বুঝতেছেন? কিন্তু আল্লাহ ওই বংশে নবী না পাঠাইলেন মক্কা নগরীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে। ইহুদিরা যখন দেখলো শেষ নবী আমরা পাইলাম না, ওই বংশে আসছে, আমরা কেন পাইলাম না এই নবী আমাদের বংশে কেন আসলো না, শুধুমাত্র এই কারণে ইহুদিরা নবীজিকে সত্য নবী জানতো, জানার পরেও ঈমান আনে নাই। কারণ কি? যে এত দামি নবী আমরা না পায়া ওই বংশ কেন পাইল? আমার কথা না, আল্লাহর কথা। ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, ইহুদিদের সামনে সত্য প্রকাশিত হয়ে গিয়েছিল। কি সেই সত্য বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিথ্যা নবী না, সত্য নবী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী। এই সত্য ইহুদিদের সামনে একেবারে সুস্পষ্ট হয়ে গেছে।
হওয়ার পরেও তারা নিজেরা ঈমান আনে নাই, কারণ অন্য কিছু না, কারণ শুধু হাসাদা, হিংসার কারণে যে এত দামি নবী আমরা পাইলাম না, কেন অন্য বংশ পাইল, এই হিংসার কারণে ইহুদিরা চিনার পরেও তখন নবীর উপরে ঈমান আনে নাই, নিজেরা ঈমান আনে নাই, অন্য কেউ ঈমান আনুক এইটাও তারা পছন্দ করে নাই। কিন্তু তারা মুহাম্মদ সত্য নবী, এরপরও ঈমান আনে নাই, কারণ একটাই, কারণ কি? হিংসা, যে এত দামি নবী আমরা পাইলাম না, ওরা পাইল কেন? এই যে আমাদের মধ্যে এমন হিংসা আছে না নাই? হিংসার কারণে সুখ নষ্ট হয়, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। এখন কথা হলো, আসলেই কি ইহুদিরা জানতো যে মুহাম্মদ সত্য নবী? এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআনে কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। কোন সূরা? সূরাতুল কাহাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কার মধ্যে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবাইকে বলতে লাগলেন যে আল্লাহ তিনি সত্য, একমাত্র রব, রব একজন, জোরে বলেন কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, আর আমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে আল্লাহ ওহী প্রেরণ করেন, কোরআনে কারীমের আয়াত শোনাতেন আর বলতেন এটা ওহী পাঠাইছেন কে? এখন কাফের মুশরিকদের কাছে তো আর আসমানি এলেম নেই, কারণ নবী আইসা গেছে আরো 1000 বছর আগে। ইসমাইল আলাইহিস সালামের পরে এই মক্কার মধ্যে কোনো নবী আসে নাই, যার কারণে তারা মুশরিক হয়ে গেছে। তো কোনটা আল্লাহর কালাম, কোনটা আল্লাহর কালাম না, কোনটা আল্লাহর ওহী, কোন কথাটা আল্লাহর ওহী না, এটা বুঝার যোগ্যতাই তো তাদের নাই। তাহলে এখন মুহাম্মদের কথা আসলেই ওহী নাকি ওহী না, এটা বুঝবো কেমনে? তো বুঝবে কে? যার কাছে ওহীর এলেম আছে। একজন আপনার প্রেসক্রিপশন দিছে, এই প্রেসক্রিপশনটা আসলে এই রোগের চিকিৎসা হিসেবে ঠিক আছে নাকি ঠিক নাই, এটা বুঝবে কে? আরেকজন ডাক্তার না সাধারণ মানুষ? আরেকজন ডাক্তার। একজন আলেমের পরীক্ষা করতে আরেকজন আলেম লাগে, ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিতে ইঞ্জিনিয়ার লাগে, ডাক্তারের পরীক্ষা নিতে ডাক্তার লাগে। তো মুহাম্মদ যে বলতেছে তার কথা ওহী, এটা ওহী কিনা পরীক্ষা করার জন্য আরেকজন ওহীওয়ালা লাগবে। তো ওহীওয়ালা কে? কয় ওহীর এলেম আছে ইহুদিদের কাছে, কারণ শত বছরে তাদের কাছে নবী আর নবী আসছে, ইনজিল আছে তাদের কাছে, জাবুর আছে তাদের কাছে, তাওরাত আছে তাদের কাছে, ওইগুলার সাথে মিলাইলেই তো বোঝা যাবে যে আসলে মুহাম্মদের কথাগুলো আল্লাহর ওহী কিনা। তো এখন পরীক্ষাটা করব কেমনে? আমাদের কাছে তো আসমানি কোনো কিতাব নাই। মক্কার মুশরিকরা দল বানাইছে, দল বানায়া পাঠাই দিছে মদিনায় ইহুদিদের কাছে, যাও ইহুদিদের কাছে যাইয়া এই প্রশ্নগুলোর তাদের কাছে গিয়া বলো, তারা যেন পরীক্ষা করে আমাদেরকে বলে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, এটা যেন পরীক্ষা করে আমাদেরকে জানায়। মক্কার থেকে কাফেরদের একটা দল চলে গেছে মদিনায় ইহুদিদের কাছে, যা বলে ও মদিনার ইহুদিরা, তোমাদের কাছে আমরা এসেছি একটা বিশেষ কারণে। বলে কি কারণ? বলে 40 বছর আমাদের মধ্যে বেড়ে ওঠা একজন যুবক যার নাম মুহাম্মদ, এই মুহাম্মদ দাবি করে সে নাকি নবী, আর আল্লাহ নাকি তার উপর পাঠায় ওহী। আমরা এসেছি, তোমরা আমাদেরকে বলে দাও এই কথা সত্য না মিথ্যা, মুহাম্মদ নবী নাকি নবী না, এটা যাচাই বাছাই করে এটার ফলাফল তোমরা আমাদেরকে দিয়া দাও। মদিনার ইহুদিরা সব কিছু বিস্তারিত যাই না বলে তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব, এই 3টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ তোমাদেরকে দিতে পারে তাইলে জেনে নিবা মুহাম্মদ সত্য নবী, আর যদি এই 3 প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে না পারে তাইলে বুঝবা মুহাম্মদ মিথ্যাবাদী। মক্কার মুশরিকরা খুশি হয়ে আনন্দ চিত্তে নাচতে নাচতে মক্কায় যায় হাজির, সব কাফের মুশরিকদের সর্দার সহ নবীজি দরবারে হাজির। আয়েশা বলে, ইয়া মুহাম্মদ আজিবনা আন তালাত লা ইয়ালামুহুন্না ইল্লা নবী, ও মুহাম্মদ আমরা তোমাকে 3টা প্রশ্ন করতে চাই, যদি তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাইলে আমরা বুঝবো তুমি সত্য নবী, আর এই 3 প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাইলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। প্রশ্ন করবে কয়টা? নবীজি বলে সালুনি, কি প্রশ্ন আছে করো। 1 নাম্বার প্রশ্ন, আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। কয়েকজন যুবক আছে যারা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে এবং তাদের সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এই যুবকগুলো কারা এবং তাদের ঘটনা কি বলো। নবীজি বলেন 1 নাম্বার প্রশ্ন পাইলাম, 2 নাম্বার প্রশ্ন করো। আখবিরনা আন রাজুলিন সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিবি,
ওই ব্যক্তির ব্যাপারে আমাদেরকে বলো যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে, তারও একটা ঘটনা আছে, এই ঘটনাটা আমাদেরকে বলো। বলে 2 নম্বর প্রশ্নও পাইলাম, 3 নম্বর প্রশ্ন কি? 3 নম্বর প্রশ্ন আখবিরনা মা হুয়ার রূহ, বলো রূহ কি? 3 নম্বর প্রশ্ন কি? রূহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উজিবুকুম গাদা, আজকে প্রশ্ন করছো তো আমি কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। নবীজি কি বলছেন? তোমাদেরকে কি করব? প্রশ্নের উত্তর কবে দিব? তোমাদেরকে আগামীকাল প্রশ্নের উত্তর দিব। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফেরত পাঠাইয়া দিয়েছে যে আগামীকালকে আইসো, আগামীকালকে জবাব দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন আল্লাহ ওহী পাঠাবেন, আর আল্লাহ ওহী পাঠাইলেই তিনি কি করবেন? এই কাফের মুশরিকদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন। পরের দিন কাফের মুশরিকের দল আইসা বলে আজিবিনা ইয়া মুহাম্মদ, প্রশ্নের উত্তর দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা ও হাল্লাহ, আমি তো উত্তর দিতাম নিজের থেকে না, কার থেকে? জোরে বলেন। উত্তর তো আমি নিজে দিতাম না, উত্তর পাঠাইতেন কে? তা আল্লাহ এখনো আমার কাছে ওহী পাঠান নাই। তাই ঠিক আছে, ওয়াইদুকুম গাদা, তোমাদের কাছে আগামীকালকে আসবো। পরের দিন আসছে, আয়েশা বলতেছে এ মুহাম্মদ আজিবিনা, আমাদের প্রশ্নের উত্তর দাও। বলে আমার কাছে লাম্মা ও হাল্লা, এখনো আল্লাহ ওহী পাঠান নাই। যখন এই কথা বলছেন, হুজুর আসতেছে, চলে আসছে, আচ্ছা এখন আপনাদের আসার জায়গা দেন। যাই হোক, যেই কথা আমরা বলতেছিলাম, মূল পয়েন্ট হলো হিংসা এমন এক গুনাহ, হিংসা যদি কেউ করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এক তো তার শান্তি নষ্ট হয়, 2 নাম্বার হলো ঈমান থেকে বঞ্চিত হয়। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াজতামিউ আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ। হাসাদ, হিংসা, এটা এত মারাত্মক একটা জিনিস যে একটা অন্তরের মধ্যে একই সাথে ঈমান এবং হিংসা জমা হয় না। একই গ্লাসে আগুন আর পানি রাখা যাবে? কথা বলেন না। আগুন আর পানি একসাথে রাখা যাবে? এক গ্লাসে যেমন আগুন পানি জমা হয় না, একই সাথে রাত আর দিন যেমন জমা হয় না, ঠিক একই অন্তরের মধ্যে হিংসা আর ঈমান জমা হয় না। এজন্য হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হিংসার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হযরতুল আল্লাহ